নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল বাবুর ঘুম ভেঙে গেছে আর বাবু এখন আমার কোলে কোলে ঘুরছে। হঠাৎ একটু ঘন্টার আওয়াজ পেয়ে বাইরের দিকে আসলাম। আজকে একটু আখের রস খেতে ইচ্ছে করলো। মাও আছে, মাও বলল, তাই একটু আনতে চলে আসলাম আখের রস। আখের রসের গাড়ির আওয়াজ অনেক দূর থেকে শোনা যায়। আর তখনই মনটা করে একটু রস খাই। এখন তো আর খেজুরের রস পাবো না, তাই একটু আখের রস খেয়েই মনটা ভরাই। আর এই আখের রস খেতে আমার দারুণ লাগে। আরোইও খুব ভালোবাসে। আমরা সবাই খুব ভালোবাসি আখের রস খেতে। যাই হোক, চলুন আজকে আখের রস টস খেয়ে রান্নাবান্না তো হয়ে গেছে, মশলা মুড়ি মাখাবো ঠিক করেছি। তাই একটু গাজর, পেঁয়াজ, টমেটো, শসা সব রকম মাখিয়েছি, আর সাথে একটু চানাচুর আর চপ নিয়েছি। একদম ছোট্ট সেই যে গামলাটা আছে, সেই গামলাটাতে করেই মাখাচ্ছি আমি। সবাই মিলে একসাথেই খাবো। যদিও মা, আরোহী ওদেরকে একটু বাটিতে তুলে দেবো, আমি, আরোহীর বাবা, অসীমা সবাই মিলেই খাবো। তবে হ্যাঁ, অসীমা এই ফিস্টির মধ্যে ছিল না, হঠাৎ করে এসে গেল। ফিস্টিই বলছি আর কি, কারণ অনেকটা মুড়ি মাখাচ্ছি তো সেই কারণেই বলছি। যখন আমরা একসাথে মুড়ি খাই ফিস্টির মতো, তখন তো এরকম মুড়ি মাখা হয়। আর আজকে সত্যি কথা বলতে সকালে মুড়িটা অনেকটাই মাখা হয়ে গেছে। যাই হোক, মাঝে অনেকটা সময় কেটে গেল, আর বুঝতেই তো পারছেন বাচ্চা নিয়ে সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে দুপুরবেলা আমি ভাত খেতে বসে পড়লাম। আজকে মা রান্না করে দিয়েছিল মাছের মাথা দিয়ে একটু ডাল, আর তার সাথে আলু পোস্ত ভাজা, পটল ভাজা, আর একটু লেবুর রস মাখিয়ে দারুণ লাগলো। মাছের মাথা দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে। আমার কেন, আরোহীর বাবার সবারই খেতে খুব ভালো লাগে, বা আমরা খুবই ভালোবাসি। আর ডালটা বেশ অনেকটা বানিয়ে দিয়েছি, রাতেও যেন হয়ে যায়। তবে ইচ্ছা আছে রাতে আবার দুটো গরম ভাত বানাবো, তাতে খুবই ভালো লাগবে। আর রুটি দিয়ে এই ডালটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো ডিম ভাজাও হয়েছে আরোহীর বাবার জন্য। ছোটোবেলায় এরকম কানকো নিতাম, জানেন, মাছের মাথা দিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে ডাল করলেই এরকম মাছের কানকোটা চাইতাম, চামচ করে ভাত খেতাম। আর আজকে সেটা ভাত খেতে বসে খুব মনে পড়ে গেল, তাই এক চামচ খেয়েও নিলাম। যাই হোক, আজকে বিকালবেলা খুব সুন্দর একটু হাওয়া বইছিল বাইরে, তাই বাবুকে নিয়ে বাইরে আমি হাঁটছিলাম। আর এত সুন্দরভাবে ও আকাশটার দিকে তাকিয়েছিল, যেন মনে হচ্ছে ওর অনেক দিনের চেনা পরিচিতি এই জায়গাটার সাথে, এই আকাশটার সাথে। দেখুন, অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছে ও। তো সত্যি এত ভালো লাগছে ওকে নিয়ে দেখতে বা দেখাতে। আর ও ঘাটটা একদম নোঙাচ্ছে না, শুধু ওপরের দিকে তাকাচ্ছে, শুধু ওপরের দিকে তাকাচ্ছে। ভাবছে এই সাদা মতো চাদরটা আবার কী রে বাবা, এর মধ্যে দিয়ে পাখি মাঝে মাঝে উড়ে যাচ্ছে। আবার একটু সোনালি দিয়ে এসে আদর করে দিল। অসীমা গেছে একটু বাইরে, তবে ও এক্ষুনি এসে যাবে আর বাবুকে নিয়ে আদর করবে। যাই হোক, চলুন এর কোলে ওর কোলে বিকালটা বাবুর বেশ কেটে যায়। তবে বেশিরভাগ দিনই অসীমা নেয়, তবে আজকে একটু সোনালি দিয়েও নিল। আর তাছাড়া অন্যান্য দিন তো বাবু বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, বিকালবেলাটাও এরকম বাইরে হাওয়া পেলে ঘুমায়। কিন্তু আজকে কেমনভাবে অবাক চোখে খুব তাকাচ্ছে, আর একটু খেলাও করছে, মানে বেশ হাত পা ছুটছে, হাসছে, দেখছে। দেখুন একবার। চলুন এইসব দেখাতে দেখাতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।